রাধে রাধে। গোপাল সোনা কম বেশি আমাদের অনেকের বাড়িতেই রয়েছেন এবং যাদের বাড়িতে গোপাল সোনা রয়েছেন তারাই একমাত্র আমরা জানি যে গোপাল সোনা প্রতিনিয়ত আমাদের সাথে কি কি লীলা করে থাকেন। তো চলো আজ গোপাল সোনার লীলা কথা আমরা শুনে নিই। শেষ পর্যন্ত আমার সাথে থেকো। একটি ছোট্ট মেয়ে ছিল, সে গোপাল সোনার অনন্য ভক্ত ছিল। সে ছোটবেলা থেকেই গোপাল সোনার সেবা করত। গোপাল সোনাকে ঘুম থেকে ওঠানো, তাকে পোশাক পরানো, তাকে স্নান করানো, তার শৃঙ্গার করানো, তাকে ভোগ লাগানো থেকে শুরু করে এমনকি রাতে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম অবধি পাড়াতো। এইরকম ভাবে সে আস্তে আস্তে বড় হচ্ছিল এবং গোপাল সোনার প্রতি তার প্রেম, ভালোবাসা, ভক্তি দিন দিন আরো দৃঢ় হচ্ছিল। সে গোপাল সোনাকে তার ছোট্ট ভাই বলেই মনে করত। সারাক্ষণ ভাইয়ের সাথে অনর্গল কথা বলে যেত। তার যত সুখ দুঃখ সমস্ত কিছু তার লাড্ডু ভাইকে বলতো, লাড্ডু আজ এটা হয়েছে, লাড্ডু কাল ওটা হয়েছে, লাড্ডু আমার এটাই ইচ্ছে করছে, লাড্ডু আমার ওটাই ইচ্ছে করছে, সমস্ত কথা তার ভাইয়ের সাথে চলত। এমন করতে করতে মেয়েটি বড় হয়ে যায় এবং সে বিবাহযোগ্যা হয়ে যায়। অনেক ভালো ভালো বাড়ি থেকে তার সম্বন্ধ আসতে শুরু করে এবং একটি ভালো পরিবারের সাথে তার বিয়েও ঠিক হয়ে যায়। তার যখন বিয়ে ঠিক হয়ে যায়, সেও মনে মনে ভাবে, আমার বিয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু আমি আমার ভাইকে ছাড়বো না। আমার শ্বশুর বাড়িতে আমি আমার ভাইকে সঙ্গে করে নিয়েই যাব। এবং সে সেটাই করল। প্রথমবার সে শ্বশুর বাড়িতে তার ভাইকে নিয়ে উঠল এবং শ্বশুর বাড়ির লোকজনও সম্মানের সাথে আদরের সাথে তাদের বৌমা এবং লাড্ডু গোপালকে স্বাগত জানালেন। ওখানে লাড্ডু গোপালের আগে সেবা হতো না। এই প্রথমবার লাড্ডু গোপালকে তারা সাক্ষাতে সেবা করতে দেখলেন। এটি সেখানে গিয়েও লাড্ডুকে সেই রকম ভাবে যেমনটা বাড়িতে করত সেই রকম ভাবেই লাড্ডুকে সেবা করতে থাকে। তাকে ঘুম থেকে ওঠায়, তাকে স্নান করায়, তাকে পোশাক ধারণ করায়, তাকে সাজিয়ে দেয়, তাকে দুধ খাওয়ায়, তার সাথে সারাদিন প্রচুর গল্প করে এবং রাতে আবার ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে দেয়। তার শাশুড়ি মাও এগুলো দেখতে থাকে এবং খুব খুশি হতে থাকে, মনে মনে খুব আনন্দ পায় যে বাহ, আমি কি সুন্দর একটি সংস্কারী বৌমা পেয়েছি, যে ভগবানের এত সেবা করে, যে ভগবানকে এত ভালোবাসে। আমি তো কোনোদিন লাড্ডু গোপালের সেবা দেখিনি চোখের সামনে, আমার বৌমাকে দেখে আমি একটু একটু করে শিখছি। এবং মনে তার প্রচন্ড আনন্দ ছিল। তিনি সারাক্ষণ বৌমার পিছু পিছু গিয়ে লাড্ডু সোনাকে কিভাবে সেবা করছে সেটা দেখতেন। তো নতুন বিয়ে হয়েছে, সেও তার ভাইকে কিন্তু বলে দিয়েছে, ভাই আমরা তো এখন নতুন বাড়িতে এসেছি, তো নতুন বাড়ির নতুন নিয়ম রয়েছে। এখানে কিন্তু আমার বাড়ির মতো কোনো নিয়ম চলবে না। এখানে সব নতুন নতুন নিয়ম এবং তোমাকেও সেটা পালন করতে হবে। আমিও পালন করছি আর সঙ্গে তুমিও পালন করবে। যেমন এখানে সবাই রাত 9টায় শুয়ে পড়ে, এখানে তুমি আর আমিও 9টায় শুয়ে পড়বো, ঠিক আছে? এখানে তো আমরা আমাদের মর্জি মতো ঘুমাতে পারবো না, তাই না? এখানে যা নিয়ম সেই অনুযায়ী আমাদের চলতে হবে। এটা আমার শ্বশুর বাড়ি, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, কেমন? তুমি কিন্তু আমার সব কথা শুনে চলবে, দুষ্টুমি একদমই করবে না। তো তার ভাইও সেই রকম ভাবে, এটি যেভাবে রাখে তার ভাই সেই রকম ভাবেই থাকে। তো নতুন বিয়ে হলে যা হয়, আত্মীয় স্বজনরা নেমন্তন্ন করে খাওয়ার নতুন বৌমাকে। তো
তো এইরকমই একজন আত্মীয় এই মেয়েটিকে নেমন্তন্ন করেছে তার স্বামীর সাথে। এবং সে মনে মনে ভাবতে থাকে, রাতে তো নেমন্তন্ন রয়েছে, তাহলে আমি ভাইকে ৯টার সময় ঘুম পাড়াবো কেমন করে? ঠিক আছে, আমি তাহলে এসে ভাইকে ঘুম পাড়াবো। এবং সে সন্ধেবেলা তার শাশুড়ি মাকে গিয়ে বলে, মা, আপনি আমার লাড্ডুকে একটু ভোগ লাগিয়ে দেবেন, আর আমি রাতে ফিরে এসে লাড্ডুকে গান করে শয়ন দিয়ে দেব, আপনাকে শোয়াতে হবে না। শাশুড়ি মা বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমার লাড্ডুকে ভোগ লাগিয়ে দেব, তুমি নিশ্চিন্তে যাও। এই কথাটি শুনে সে খুব খুশি হয়ে তার বরের সাথে সন্ধেবেলা সেই আত্মীয়র বাড়িতে চলে গেল। এবং সেখানে গিয়ে গল্প গুজব করতে করতে ৯টা বেজে গেল। এবং সে মনে মনে ভাবতে থাকে, রাত ৯টা বেজে গেছে, ভাইয়ের তো এখন শোয়ার সময় হয়ে গেছে, ভাই কি যে করছে, ভোগ খেয়েছে কিনা কে জানে। কিন্তু ওই যা হয়, নতুন বিয়ে হয়েছে তো, বরকেও কিছু বলতে পারছে না যে আমি তাড়াতাড়ি বাড়িতে যেতে চাই, আমার ভাইয়ের শোয়ার সময় হয়ে গেছে। তো বলছে যে একটা দিন যখন ভাই বুঝে নেবে, আমি বাড়িতে গিয়ে ভাইকে শয়ন দিয়ে দেবো। কিন্তু সে মনে মনে ছটপট করছিল, ভাই যে কি করছে, ভাই যে কি ভাবছে, ভাইয়ের মনে হয় খুব কষ্ট হচ্ছে, ভাই সময় মতো ঘুমাতে পারছে না, আমি ভাইকে বলেছিলাম রাত ৯টার সময় শুয়ে পড়তে। তো এইরকম অনেক কথা তার মাথায় আসছিল। যা হয়, আত্মীয়র বাড়িতে গেলে গল্প গুজব, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে যায়। এবং তার ফিরতে ফিরতেও অনেকটা দেরি হয়ে যায়, প্রায় 11:30টা বেজে যায়। সে বাড়ি এসে এক ছুট্টে ঠাকুর ঘরে যায়। ঠাকুর ঘরে গিয়ে অবাক হয়ে যায়, আরে, আমার ভাই তো শুয়ে পড়েছে, ভাইকে কেউ শুইয়ে দিয়েছে, তার মানে আমার শাশুড়ি মাই ভাইকে শুইয়ে দিয়েছে। সে খুব শান্তি পেয়ে যায়, যাক বাবা, আমার ভাই সময় মতো শুয়ে পড়তে পেরেছে। সেও শান্তি মতো শুয়ে পড়ে গিয়ে। সকালবেলা হয়, সে চা নিয়ে শাশুড়ি মার ঘরে যায় এবং গিয়ে বলে, মা, কাল রাতে আপনি যা আমার জন্য করেছেন তাতে আমি খুব খুশি হয়েছি মা। আপনার তো এরকমটা অভ্যেস নেই, আপনার কাছে সমস্ত জিনিসটাই নতুন, তা সত্ত্বেও আপনি আমার জন্য যে এতটা করেছেন তার জন্য আমি ভীষণ খুশি হয়েছি, অনেক ধন্যবাদ আপনাকে মা। শাশুড়ি মা অবাক হয়ে বলছেন, কি হয়েছে, কেন মা? কালকে রাতে আপনি আমার লাড্ডুকে শুইয়ে দিয়েছেন, সেই জন্য আমি ভীষণ খুশি হয়েছি। শাশুড়ি মা বললেন, আরে বৌমা, দাঁড়াও, তাহলে শোনো রাতে আমার সাথে কি ঘটনা ঘটেছে। এক অদ্ভুত ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে। তুমি তো যেমনটা বলে দিয়ে গিয়েছিলে লাড্ডুকে সময় মতো ভোগ লাগাতে, তা আমি লাড্ডুকে সময় মতো খেতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি জানি যে তোমার আসতে দেরি হবে, সেই জন্য শুয়েও পড়েছি। শুয়ে পড়ার পর দেখছি একটা ছোট্ট বাচ্চা, তার কি সুন্দর চোখ, এত বড় বড় চোখ, এত বড় বড় চোখের পাতা, এবং তার কোঁকড়ানো চুল, ছোট্ট ছোট্ট পুচকি পুচকি হাতে, চোখ ডলতে ডলতে আমার কাছে এসে বলে, ঠাম্মি, আমার না খুব ঘুম পেয়েছে, আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? আমার যে কি হলো আমি জানি না, আমার কোনো হুঁশই নেই, আমি যে কেমন ঘুরেছিলাম সেটাও আমি জানি না। এবং সে বলে ছোট্ট ছোট্ট পায়ে ঠাকুর ঘরের দিকে যেতে থাকে, তারপর গিয়ে মিলিয়ে যায়। আমিও একদম বেঘোরে ওর পেছন পেছন চলতে থাকি এবং গিয়ে দেখি ঠাকুর ঘরে পৌঁছে লাড্ডু বসে আছে। আর তুমি যেমন করে লাড্ডুকে ঘুম পাড়াও, ওর পোশাক পরিবর্তন করে, ওকে গান করে, গল্প শুনিয়ে আমি ঠিক সেই রকম ভাবেই লাড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবং সকালে উঠে আমি তো ভাবছিলাম যে আমি এগুলো স্বপ্নতে দেখেছি,
আর তুমি বলছো আমি এটা সত্যি করেছি? তার মানে সত্যি লাড্ডু গোপাল এসেছিল আমার কাছে? এই বলে সে কাঁদতে শুরু করে দেয়। আর এই মেয়েটি বিভোর হয়ে যায় আনন্দে, তার চোখেও জল। সে মনে মনে ভাবে, আমি তো জানি আমার ভাই সারাক্ষণ আমার সাথে থাকে, এরকম কত লীলাই না ভাই আমার সাথে করেছে সারা জীবন। সেও কাঁদতে থাকে। আর তার শাশুড়ি মা তাকে এসে জড়িয়ে ধরে বলে, বৌমা, আজ কত ভাগ্য আমার যে আমি তোমার জন্য এই জীবনের শেষ পর্যায়ে এসে সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়েছি। আমার এই জীবন ধন্য হয়ে গেছে তোমার জন্য। আসলে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে থাকেন, যার বাড়িতেই থাকেন না কেন, যে রূপেই থাকেন না কেন, তিনি সাক্ষাৎ থাকেন আমাদের সাথে। আর যে যাকে যে সম্পর্কে বাঁধেন না কেন, তিনি সেই সম্পর্কেই তাকে ধরা দেন, আর সেই সম্পর্ক তিনি পালনও করেন। একমাত্র ভগবানই আছেন যার সাথে আমরা সম্পর্ক পাতাতে পারি। তুমি যে রূপে যেভাবে তাকে চাইবে, সে সেই রূপেই তোমার সাথে থাকবে। তাই আজকের পর কেউ ভেবো না লাড্ডু গোপাল শুধুমাত্র একটি মূর্তি। লাড্ডু গোপাল যার বাড়িতে থাকেন, তিনি স্বয়ং থাকেন, সাক্ষাতে থাকেন। শুধু আমাদের প্রেম, ভক্তি, ভালোবাসা দিয়ে তার প্রতি সমর্পিত হতে হবে, তার প্রতি বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস নিয়েই আজকের লীলাটি শেষ করছি। ভালো থেকো তোমরা। পরবর্তী লীলা কথায় আবারও দেখা হবে। রাধে রাধে।